আপনাদের যাদের রেশন কার্ড রয়েছে এবং প্রতিনিয়ত আপনারা রেশন তুলছেন, সেই ক্ষেত্রে খাদ্য দপ্তরের থেকে একটা আপডেট রয়েছে যে আপনার প্রতিটা রেশন কার্ডের সাথে আপনার নিজস্ব মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। মোবাইল নাম্বার যুক্ত না থাকলে পরবর্তীতে রেশন পেতে আপনাদের সমস্যা হবে। তো রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে কিনা কিভাবে বুঝবেন? যদি যুক্ত না থাকে তাহলে কিভাবে রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার যুক্ত করবেন? বা যদি ভুল নাম্বার যুক্ত হয়ে থাকে, অন্য কারোর মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে কিভাবে পরিবর্তন করে আপনার নিজের মোবাইল নাম্বার সেখানে যুক্ত করবেন? এই সমস্ত প্রসেসটা অনলাইনে আপনি খুব সহজে মোবাইল থেকে করতে পারবেন। কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন বা মোবাইল নাম্বার যুক্ত করবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে অগ্রিম ইংরেজি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা রইল সকলের প্রতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে কাটুক 2025 নতুন বছর। তো এবার আমরা দেখে নেব ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা নতুন নাম্বার যুক্ত করবেন। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এখানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে সেলফ সার্ভিসের আন্ডারে সমস্ত সার্ভিসগুলো এখানে রয়েছে। আলাদা আলাদা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন সার্ভিসের কথা দেখিয়েছি, কিভাবে কোনটা কাজ করতে হয়। এখানে দেখুন আপডেট মোবাইল নাম্বার, এই যে অপশানটা রয়েছে আপডেট মোবাইল নাম্বার, এই অপশানে হেয়ারে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন রেশন কার্ড নাম্বার আপনাকে টাইপ করতে হবে, যে ব্যক্তির রেশন কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছেন বা যুক্ত আছে কিনা জানতে চাইছেন। রেশন কার্ড নাম্বার টাইপ করলে এখানে দেখবেন সেই ব্যক্তির নামটা এখানে চলে আসবে, তার জেন্ডার চলে আসবে, আধার কার্ড যদি যুক্ত থাকে এবং কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও আপনি এখানে বুঝতে পারবেন। আধার কার্ড এখানে দেখছেন যুক্ত রয়েছে, আধারের শেষ 4 অঙ্ক এখানে শো হচ্ছে, তবে মোবাইল নাম্বারের ঘরটা এখানে ফাঁকা রয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার এই রেশন কার্ডের সাথে যুক্ত নেই। এই ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার এখানে যুক্ত করার জন্য এখানে যে আধার কার্ডের নাম্বার রয়েছে, আপনার আধার কার্ড যুক্ত রয়েছে, সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে আপনাকে ওটিপি নিতে হবে, তারপরে আপনি নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। তার জন্য আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ফুল ফ্যামিলি ডিটেলসটা, অর্থাৎ কতজনের রেশন কার্ড রয়েছে, তাদের কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে কিনা, পাশে আধার নাম্বার যুক্ত রয়েছে কিনা এবং কার কার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, সেই মোবাইল নাম্বারটা দেখে মিলিয়ে নিতে পারবেন যে সঠিক রয়েছে কিনা। তবে এখানে আপনি যে রেশন কার্ডের নাম্বার দিয়ে এই পেজটাতে এন্ট্রি হলেন সেই ব্যক্তির রেশন কার্ডের সাথেই মোবাইল নাম্বার এখানে যুক্ত করতে পারবেন। তো তার জন্য যদি সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে অন্য কারোর মোবাইল নাম্বার যুক্ত হয়ে থাকে তাহলে আপনি এখানে ডিলিট করতে পারবেন, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা ডিলিট করে দিতে পারবেন। তার জন্য ফার্স্ট অপশানে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটা প্রথমত ডিলিট করবেন, তারপরে নতুন নাম্বার যুক্ত করতে পারবেন। আর যদি সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত নাই থাকে তাহলে আপনি অ্যাড নিউ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যে রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন সেই ব্যক্তির রেশন কার্ডের সাথেই মোবাইল নাম্বার এখানে যুক্ত হবে। আবার অন্য কোনো ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে চাইলে আবার সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে আপনাকে এই জায়গায় আসতে হবে, তবে সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে আবার আপনি মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। একটা একটা করেই ফ্যামিলি মেম্বারদের এখানে মোবাইল নাম্বার যুক্ত করা যাবে। তো এখানে আমরা প্রথম ব্যক্তির মোবাইল নাম্বার এখানে যুক্ত নেই, তার জন্য সেই নাম্বার দিয়েই সার্চ করেছি এবং সেই ব্যক্তিরই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করব। তার জন্য এখানে অ্যাড নিউ মোবাইল নাম্বারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এবার যে মোবাইল নাম্বার দিতে চাইছেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি সেন্ড হবে
এই 4 সংখ্যার ওটিপি আপনি এখানে এন্ট্রি করবেন। যদি আপনি এক চান্সে ওটিপি না পান তাহলে রিসেন্ট ওটিপিতেও ক্লিক করতে পারেন। ওটিপি এন্ট্রি হয়ে গেলেই আপনি পরবর্তী পেজে চলে আসতে পারবেন এবং এখানে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে যে আপনার কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা হয়েছে। এবার আপনি কনফার্ম হওয়ার জন্য সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত হলো কিনা সেটা জানার জন্য আবার আপনি সেলফ সার্ভিসে আসার পর একই রকমভাবে এখানে এই পেজে আসবেন, অর্থাৎ আপডেট মোবাইল নাম্বার। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি আবার সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারের পাশে মোবাইল নাম্বার এন্ট্রি হয়েছে কিনা। এখান থেকে আপনি বুঝে যেতে পারবেন যে কাজটা আপনি করলেন মোবাইল নাম্বার যুক্ত করার জন্য সেই কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।